ওরা চাষ করে অল্প জায়গার মধ্যে অনেক কিছু, না অল্প জায়গার মধ্যে অনেক কিছু চাষ করতেছে। ধনে পাতা, এটা কি লাউ শাক, মজা না? ওইখানে হচ্ছে পেঁয়াজ রসুন একসাথে সব কিছু করছে, মূলা। বাহ, মানে ওই পাশে পুকুর, মানে তারা কিন্তু বাড়ির অল্প জায়গার মধ্যে এরকম অনেক কিছু করছে। বেশি কিছু লাগে না জীবনে বাঁচার জন্য আসলে। আসি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তাদের প্রত্যেকটা বাড়ির সামনে লিচু গাছ দেখতেছি, আম গাছ, আম বাগান অনেক, দেন লাউ শাক। সি ওই বাড়ির সামনে একটু অল্প জায়গার মধ্যে চাষ করছে, এই বাড়ির মধ্যেও কিন্তু তারা কি বাড়ির সামনে জায়গাটাতে শাক গাছ এগুলো। এরকম ছোট ছোট ঘর। আমরা এর আগে একটা বাসাতে পানি খাইতে গেলাম, এখন আরেকটা দেখে আমার এই যে ইনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও ওয়াও, এটা পিঠা বানানোর জন্য, এটা পিঠা বানানোর জন্য। ওয়াও, এই যে ধান সেদ্ধ করা হয় এরকম চুলাতে। ওয়াও, আমি কিন্তু কখনো এরকম দেখি নাই, তাই না? মানে হঠাৎ করে আমরা বাসা মানে ঠাকুরগাঁয়ের গ্রাম ঘুরতে বের হয়েছি, তো আমরা হচ্ছে দেখতেছি সব কিছু ভিডিও করে করে দেখতেছি আর কি। বাসাগুলো কিন্তু এরকম অনেক সুন্দর। এই যে এখানে আরও চুলা, এখানে কি আপনাদের রান্না করা হয়? আচ্ছা, আর এটা হচ্ছে আন্টিদের মূল বাসা, মানে এই বাসাতে আপনারা থাকেন না? আন্টিদের বাচ্চা। ও তোমার চোখগুলো তো অনেক সুন্দর, তাকাও আমার দিকে। মাশাল্লাহ মাশাল্লাহ, হাসিও সুন্দর। কি আঁকছো এটা দেখি? ওয়াও, ও কিন্তু অনেক কিউট মাশাল্লাহ। ওই যে আরেকটা বাবু, ওরা খালি খেলতেছে দুলতেছে, অনেক কিউট মাশাল্লাহ মাশাল্লাহ। কি রান্না করেন, আসা যাবে? ওয়াও, ওর চোখগুলো অনেক সুন্দর মাশাল্লাহ, আমি প্রেমে পড়ে গেলাম ওর চোখে। এই যে আরেকটা কিউট বাবু, কি রান্না করেন? ও এখানে আরও বাবু আছে, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। আপু বলবো? আন্টি তো বললাম ওনাকে। আপনি কি হন আন্টির মেয়ে? আপনার 5টা মেয়ে? আন্টির 5টা মেয়ে, আন্টির 5টা মেয়ের মধ্যে এই মেয়েটা আন্টির মতো পুরা চোখ টোক মাশাল্লাহ মাশাল্লাহ। এটা হচ্ছে আন্টি ছেলে নাই আন্টি? ও এটা নাতনি, এটা হচ্ছে মেয়ের হচ্ছে ঘরের মেয়ে। কি রান্না করেন আপু আজকে? কি আমরা খেয়ে যেতে পারবো ইনশাল্লাহ? এই যে সিম দিয়ে, এটা কি মাঠে নিজেদের মাঠের সিম নাকি? না গাছ আছে না? একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওই যে ওইখানে গাছ, ওই যে ওইখানে, ওই যে চাল আরো রাস্তা না? তো প্রত্যেকটা বাসাতেই আসলে ওনারা এরকম ছোটখাটো জিনিস করে, মানে গাছ লাগান, সবজি লাগান। তো যাই হোক, আন্টির আলহামদুলিল্লাহ, আন্টির কিন্তু 7টা জান্নাত, আঙ্কেলের 7টা জান্নাত। মেয়ে থাকা মানে কি জান্নাত। তো আঙ্কেলদের 5টা জান্নাত দেখে গেলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এরা কি সবাই পড়াশোনা করো? বাহ, দারুণ। আপনাদের বাসাটা অনেক সুন্দর। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই যে সিম গাছ, আন্টিরা যে সিম দিয়ে হচ্ছে রান্না করতেছে, সেই সিম গাছটা হচ্ছে এই যে এখানে। মানে তারা বাসার মধ্যে কোনো জায়গা কিন্তু ফাঁকা রাখে না, মূলত হচ্ছে তারা যা পারে তাই কিন্তু চাষ করে, কখনো সিম, কখনো কোথাও লাউ, তারপর এটা হচ্ছে কল, তাই না আন্টি? আপনারা বাসার পাশাপাশি আরো কি করেন আন্টি, মানে কি চাষ করেন? সব রকম শাকসবজি, তাহলে কিনা লাগে না? না কিনা আর কি, মানে শাকসবজি লাগাই, আলু টালু কেউ লাগাই। ও আচ্ছা, জমি আছে তা লাগাই। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ দারুণ। যাক, আন্টিদের বাসাটা আমার ভালো লাগলো। হুট করে আমরা আসছি, আমরা ঢাকা থেকে আসছি, ঘুরতেছি। তো ঠাকুরগাঁয়ের হচ্ছে গ্রাম ঘোরার অনেক ইচ্ছে হচ্ছিল। এটা কি আপনাদের বাসা? ওই ভাসুরের না? আন্টি চাল তো করছেন, পিঠা বানায় দাওয়াত দিয়ে আমাদেরকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টি, সবাই মিলে খাবেন। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আন্টি হচ্ছে অনেক আন্তরিক মাশাল্লাহ। আঙ্কেল এই যে তাদের জান্নাত, তাদের নাতনি, এবং ওই যে ওইখানে জান্নাতগুলো রান্না করতেছে। তাহলে আসি, হ্যাঁ আন্টি? ওকে, ইনশাল্লাহ আবার আসবো আবার আসবো। এই হচ্ছে তাদের, এটা কি ছাগলের ঘর নাকি? ও আচ্ছা, ও আচ্ছা, আমি এটা ভাবছি ছাগল। ও আচ্ছা আচ্ছা, ওটা মানুষ না? সুন্দর বাসা, এইসব বাসা তো গরম লাগে না কিন্তু। এগুলো কি দিয়ে, পাটকাঠি দিয়ে? ও হ্যাঁ, এই যে দাঁড়ান, ওয়াও, সুন্দর করে কিন্তু তারা ক্লিন করে ছাগল থাকে। হ্যাঁ, ও এখানে খাড়া করে দিয়েছি, খাড়া দিয়ে খাড়ার উপরে ছাগল থাকে। ও আচ্ছা, তাহলে তো তাদের অনেক মুরগি টুরগি থাকে এদিকে। এগুলো তো মুরগি না? মানে এক ঘরেই সবকিছু, ছাগল গরু মুরগি সব। বাহ, দারুণ দারুণ। আচ্ছা ঠিক আছে আন্টি, আসি, হ্যাঁ ভালো থাকবেন, দোয়া করবেন। ওকে, থাকেন, খাওয়া দাওয়া করে যান। আজকে না আজকে না, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। এখন আমরা হচ্ছে আমাদের বাসার দিকে চলে যাচ্ছি।